লেপচাখার প্রথম পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে কম খরচে লেপচাখাতে আসবেন তার বৃত্তান্ত। সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লেপচাখা দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের জন্য থাকছে লেপচাখাতে অবস্থিত এক অসাধারণ হোমস্টে এবং লেপচাখা গ্রামের বর্ণনা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি লেপচাখাতে, একদম টপে এই লেপচাখা গ্রাম। এই দেখুন লেপচাখা গ্রাম, এখানে অনেক ছোট বড় হোমস্টে এখন গড়ে উঠেছে। এখানে আপনারা খুব সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সারাদিন কাটাতে পারবেন। আমাদের হোমস্টে আপনাদের দেখাচ্ছি, দেখুন সামনে আমাদের হোমস্টে আছে। এটা হলো মেন লেপচাখা, একদম টপে, আর টপের ঠিক সামনে আছে আমাদের সামনে মুনলাইট ভিউ হোমস্টে। এটাই হলো আমাদের হোমস্টে, আমাদের হোমস্টে মুনলাইট ভিউ হোমস্টে। দেখুন ঠিক পাহাড়ের একদম টপে, ভ্যালির অপরূপ সৌন্দর্য। দেখুন পাশে ভুটানের সীমান্ত, ভুটানের পাহাড়, আর এই যে নদী দেখছেন এটা হচ্ছে জয়ন্তী নদী। সুন্দর বসার জায়গা আছে, আপনারা এসে এখানে বসতে পারেন। সামনে মানে এনাদেরই একটি দোকান আছে। হোমস্টেতে পৌঁছানো মাত্রই বৃষ্টি নেমে এলো। একটু পরে বৃষ্টি থেমে গেল। তারপর এই হোমস্টে থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ আপনারা উপলব্ধি করতে পারবেন, যা আপনাকে এক স্বর্গীয় সুখ উপলব্ধি করাবে। কি সুন্দর রামধনুর দৃশ্য দেখুন বন্ধুরা, কি সুন্দর রামধনুর দৃশ্য। আমরা এখন মুনলাইট ভিউ হোমস্টের রুম ট্যুর করব। চলো দেখা যাক কি কি আছে, আপনাদের দেখাই। ঢুকতেই দেখুন দুটো বড় বেড, এখানে দুজন, এখানে দুজন, 4 জন থাকতে পারবে। লাইট আছে, ফ্যান আছে, একটা মিরর দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, একটা ছোট একটা টেবিল দেওয়া আছে। নিচটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত। অ্যাটাচ বাথরুম আছে, দেখুন কমোড আছে। শাওয়ার। বেড থেকে আপনারা সুন্দর ভ্যালির দৃশ্য উপলব্ধি করতে পারবেন। এই দেখেন জানলা খুললেও আপনারা পেয়ে যাবেন সুন্দর ভ্যালির দৃশ্য বেড থেকে। আপনারা যদি মনে করেন বেড থেকে দেখতে পারবেন, ভ্যালির খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আবার সামনেও আছে, দেখুন রুম থেকে বের হলে খুব সুন্দর দৃশ্য দেখুন। মুনলাইট ভিউ হোমস্টে। আজকে দুপুরের থালিতে কি কি ছিল? পেঁয়াজ, লেবু, পাপড় ভাজা। এটা কিসের সবজি করেছে? এটা পেঁয়াজ দিয়ে একটা সুন্দর সবজি করেছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এটা আলু দিয়ে বটবটি দিয়ে একটা সুন্দর তরকারি করেছে, ভালো লাগছে। এটা মুগের ডাল। আর কি এর সাথে কি আছে? ডিম আছে। আচ্ছা, এই যে আমাদের দুপুরে খাওয়া। আমরা খুব সুন্দর একটি মনেস্ট্রি আছে দেখুন।
होगा क्या? हाँ सर। हाँ हाँ। कल होगा हाँ सर। कितने बजे? 6-7। মানে 6টার দিকে এখানে পূজা হবে কালকে। হ্যাঁ দেখি कैसे बजाता है। हाँ। লেপচাখা গ্রাম থেকে ডুয়ার্সের খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপলব্ধি করতে পারবেন। দেখুন সামনে জয়ন্তী নদী, বালা নদী। লেপচাখার টপে যে হোমস্টেগুলি আছে, প্রথমে আছে পামসা হোমস্টে, তারপরে তো টেমাদার হোমস্টে, সোজা যে হোমস্টেটা দেখা যাচ্ছে। আর এই দিকে দেখুন এখানে একটি হোমস্টে আছে, মাউন্টেন ভিউ হোমস্টে এটা। আর তার পাশেই আছে আমাদের হোমস্টে মুনলাইট ভিউ হোমস্টে। আরো অনেক হোমস্টে আছে। এখানে দেখুন ধূপ দেওয়ার পদ্ধতি দেখুন, কি সুন্দর ধূপ দিচ্ছে। क्या बोलती है आप लोगों का भाषा में? চিপসাং। এখানে লোকেরা একে ধূপ দেওয়াকে চিপসাং বলে। এই দিদির দোকান এটা, এই যে ঘোরাচ্ছে দেখুন, এই যে চিপসাং। ये छोटो खुदे, नाम क्या है आपका? हाँ उदेन। लेपचाखा छोटो खुदे। और तुम्हारा नाम क्या है? संगेलाप। संगेलाप संगे। कौन से क्लास में पढ़ती हो? चिपी। মুনলাইট ভিউ হোমস্টে আমরা কিচেন রুমে প্রবেশ করব। চলুন আপনাদের দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন রুম দেখুন। এখানে আমাদের জন্য রাতে রান্না হচ্ছে, একদম খড়ি দিয়ে চিকেন রান্না হচ্ছে। দেখুন এই অনারি বানাচ্ছে, এই যে ভাই সাহেব, এই যে দিদি। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমাদের রাত্রিকালীন ভিউ দেখুন হোমস্টে। সুন্দর একটি বসার জায়গা আছে ভিউ দেখার জন্য। দেখুন রাত্রিবেলার ভিউ। স্ন্যাক্সে ছিল চা আর ভেজ মোমো। কেমন ভেজ মোমো জ্যোতি বলো? টেস্ট করিনি, দেখো টেস্ট করে, এই যে আমাদের ফুড ব্লগার বলছে কেমন টেস্ট। নরম, ভালো। আমরা এখন মুনলাইট ভিউ হোমস্টের অনারের সাথে কথা বলবো। নমস্কার দাদা। नमस्ते। আপনার नाम? मेरा नाम है इंटे दुप्पा। আচ্ছা, এই যে হোমস্টে কত বছর হলো? আমার এখানে রানিং চলছে এখন 3 বছর। 3 বছর হলাম। ওটা মোটামুটি বলা যেতে পারে নতুন হোমস্টে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে ফুডিং লজিং চার্জ কত? ফুডিং লজিং আমার 1200 টাকা করে নি। 1200 টাকা করে নেন। আচ্ছা, আর আপনাদের এখানে গাড়ির ব্যবস্থা করে দেন? গাড়ি ব্যবস্থা আগে থেকে আমাকে কন্ট্যাক্ট করলে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আলিপুর থেকে, নিউ আলিপুর থেকে 0 পয়েন্ট অবধি একদম। আচ্ছা, আর গাইডের ব্যবস্থা? গাইডের ব্যবস্থা, পোর্টারের ব্যবস্থা সব আমার করে দিবে, যদি আমার সঙ্গে আগে থেকে একটু কন্ট্যাক্ট করতে হবে। পাশে থেকে দেখুন ভিউটা অসাধারণ আছে। দেখুন এই হোমস্টেটাও একদম নতুন, পরিষেবাটা খুব ভালো পাবেন আপনারা। আচ্ছা, আর বললাম যে সাইট সিন কি করা যেতে পারে এখান থেকে? এখান থেকে সাইট সিন জয়ন্তী মাকাল, তারপর রবার্স পয়েন্ট, রূপাং ভ্যালি, অনেক জায়গা আছে। ওচিলুম, টাসিগাঁও ঘোরানোর জন্য অনেক জায়গা আছে এখান থেকে। আচ্ছা, ভুটান এখান থেকে কত দূরে? আমার এখান থেকে ভুটান 13 কিলোমিটার আছে বর্ডার। আচ্ছা, এখানে কি বনফায়ারের ব্যবস্থা করা যাবে? বনফায়ারের ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে চিকেন রোস্ট করা যাবে, চিকেন বারবিকিউ হবে। আমার বনফায়ারের জন্য কত টাকা করে নিই? ইনক্লুডিং 1 কেজি 700 রুপিস। আচ্ছা, বনফায়ার সব ইনক্লুডিং। এর পাশে ভুটানের বর্ডার দেখা যাবে। আচ্ছা, তারপর ওই যে জয়ন্তী দেখা যাবে, বালা নদী, ভীমা নদী সব দেখা যাবে। আচ্ছা, এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কি? পামসিটি। হাত দিয়ে দেখান। এটা ভুটানের মধ্যে নাকি? এই ভুটানের বর্ডার। আচ্ছা আচ্ছা। আর তাহলে শেষ গ্রামটার নাম কি? ওই গ্রামটার নাম ওচিলুম। ওচিলুম। আচ্ছা, পামসিটি পরে কি আছে? পামসিটি পরে তারপর গেদু। আর তার পাশেরটা? এই যে তার পাশে ওইটা ওই যে কাশিপু। আর
পামসা কোনটা? পামসাটা পাশেরটা? পামসে এটা। ও এইটা। এটা আচ্ছা পামসে। আচ্ছা। এখানে তো বসতি নেই একদম। হ্যাঁ, বসে দিন। ওই পাশটা মা কালী পাহাড়। আচ্ছা, বড় মা কালী পাহাড়। এই যে পাশে যে দেখছেন ভ্যালিটা, এটা হচ্ছে মহাকাল। আচ্ছা, মহাকালের ট্রেকিং কিন্তু আপনার এই সামনে এই রুট থেকে। আচ্ছা, এই রোড দিয়ে মহাকালের ট্রেকিং যদি আপনারা করতে চান তাহলে এই রোড দিয়ে যেতে হবে। বুকিং এর জন্য আমার নাম্বার আছে 8900525991। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। মোটামুটি কতদিন আগে কন্ট্যাক্ট করতে হবে আপনার সাথে? এক সপ্তাহ আগে। আচ্ছা, সিজনে কি রেটটা কি এরকমই থাকে? সিজনে রেট 1200। আর অফ সিজনে রেট? অফ সিজনে আমার 1000 টাকা করে 900 এরকম। अच्छा अच्छा, दर्शकদের জন্য কিছু যদি বলেন। आप लोग आइए, हम लोग के लेक्चर का में वेलकम है। आप लोग को हम लोग पूरा हेल्प करेगा। কেমন লাগলো? ভালো লেগেছে, বেশ সুন্দর অভিজ্ঞতা। ট্রেকিং এর মাধ্যমে এখানে এসে পৌঁছে সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখে সবারই মন আপ্লুত হওয়া উচিত। নতুন ধরনের একটা অভিজ্ঞতা ট্রেকিং এ। আচ্ছা খুব আচ্ছা, ভালো। লেপচাখা গ্রামটা সবাই আসতে পারে তো? অসাধারণ। এই হোমস্টে থেকে একটা 360 ডিগ্রি ভিউ আছে, মানে আসতে পারে সবাই? একদম দারুণ দারুণ, সবাই আসতে পারে। যদি বলো কেমন লাগলো? খুবই ভালো লাগলো, অসাধারণ দৃশ্য, এত সুন্দর দৃশ্য। সবাই আমরা চাই যেন সবাই উপভোগ করি। টাটা, বাই বাই। ভালো ভিউ ওপর থেকে পুরো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কলকাতা। কলকাতা? টালিগঞ্জে। টালিগঞ্জে। হ্যাঁ। খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভালো আচ্ছা। লেগেছে। এবং এই যে ওঠাটা, হ্যাঁ হ্যাঁ। মানে আমি তো প্রথমে ভেবেছিলাম পারবো না, আচ্ছা, কিন্তু পেরেছেন? কিন্তু ঠিক উঠে গেছে। আচ্ছা। নর্মাল টাইম লাগে ওই আমাদের পুরো 0 পয়েন্ট থেকে এটা ট্রেক করেছি আমরা। আচ্ছা 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 হাঁটতে আমাদের ওই 2.5 ঘন্টা মতো টাইম লাগে আচ্ছা আচ্ছা, উপরে বাহ, উঠতে। খুব ভালো খুব ভালো। ওঠার পর যে একটা আপনার কেমন লাগলো? কালকে রাত্রে যে বৃষ্টিটা হয়েছিল হ্যাঁ হ্যাঁ। ব্যালকনিতে বসে, ওরকম বৃষ্টি মানে বহু বছর পর এরকম ভাবে দেখলাম। এরকম খোলা জায়গায় খোলা জায়গায়। হোমস্টেটা ছিল একদম মানে হোমস্টে, আর হোমস্টের পর থেকে একদম খাদ, মানে আচ্ছা। এরকম জায়গায়, এরকম খাদের জায়গা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িও কলকাতা? হ্যাঁ। লেপচাখায়ের ভিডিও আমি এখানে শেষ করছি না। বিদায় বেলায় আপনাদের এক অসাধারণ মোমোর দোকানের সন্ধান দেব। ফেরার সময় আপনারা বক্সা টাইগার রিজার্ভ গেটের ডান দিকে একটু গিয়ে রেল গেটের পাশে সেই মোমোর দোকান, সেই মোমোর দোকানটি চলো আমরা দেখি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজা ভাস্কর স্টেশনের ঠিক পাশেই। এই দেখুন #ফাস্টফুড। দেখবো এখানে মোমো বলে খুব ভালো। এই যে মোমো, কেমন ভাই মোমো? ভালো। দাম কত? 30 টাকা। 30 টাকা। কয় পিস ছিল? 10 পিস ছিল। 10 পিস ছিল। আচ্ছা, এই দাদার দোকান। এই দেখুন মোমো বানাচ্ছে, ঢুকলাম একটু দাদা। আচ্ছা, আপনারা চিকেন মোমো ভেজ মোমো দুটোই হয়? দুটোই হয়। চিকেন মোমো কত করে নেন এক প্লেট? 40 কত টাকা? 40 টাকা প্লেট, 8 পিস। আর ভেজ মোমো 10 এক প্লেট 30 টাকা। আচ্ছা, এই যে আমরা মোমো খেলাম, দেখুন। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।